2030-এর মধ্যে বাংলাদেশের ক্রিকেট ফুটবলকে ছাড়িয়ে যাবে, আমরা তাদেরকে ছাড়িয়ে যাবো। ইয়ারলি 5 লাখ টাকা ইনকাম বা 6 লাখ টাকা ইনকাম হবে। আমরা এখন একটু একটু পারছি, আশা করি ভবিষ্যতে আরো বেশি হবে। অ্যাকচুয়ালি দিস ইজ ডিফারেন্ট গেমস। আমরা বলে থাকি প্রফেশনাল, দিস ইজ পেশা। আর ফেডারেশন আমাদের যেহেতু বাংলাদেশে আছে অ্যামেচার বক্সিং ফেডারেশন, তো প্রত্যেকটা কান্ট্রিতেই অ্যামেচার ফেডারেশন আছে, কেননা ফেডারেশনগুলো দেশকে রিপ্রেজেন্ট করে। শৌখিন খেলা, সেখানে কোনো ফাইন্যান্সিয়াল ডিল থাকার কথা না বা থাকবেও না, বাট প্রফেশনাল বক্সিং দ্যাটস এ পেশাগত জায়গা। আমরা এখন একটু একটু পারছি, আশা করি ভবিষ্যতে আরো বেশি হবে। এখন যেমন 20-30 হাজার হচ্ছে, একটা সময় দেখবেন যে এটা 50,000 1 লাখে চলে যাবে। সো একটা ছেলে যদি 2 মাস পর পর একটা ইভেন্ট করতে পারে, সে যদি 1 লাখ টাকা ইনকাম করতে পারে, মান্থলি তার 5 লাখ টাকা, ইয়ারলি 5 লাখ টাকা ইনকাম বা 6 লাখ টাকা ইনকাম হবে। অফকোর্স করবে, আমাদের সাথে থেকেই অলরেডি বক্সার্সরা ইউএসএ, অস্ট্রেলিয়া, পাশাপাশি এশিয়ার বিভিন্ন কান্ট্রিতে খেলে এসেছে আমাদের বক্সার্সরাই। এখানে যে সমস্ত বক্সার্স আছে, আজকে যিনি ফাইনাল খেলবেন তিনি কিন্তু অলরেডি অস্ট্রেলিয়াও খেলেছেন, ইতালিতে খেলেছেন, পাশাপাশি ভিয়েতনামে খেলেছেন, ইন্ডিয়া খেলেছেন, নেপালে খেলেছেন। আজকে যিনি লড়বেন লাস্ট বাউটে, সো তারা তো অলরেডি খেলে খেলে আসছেন। তো তাদের জন্য তো অফকোর্স একটা রেটিংস পয়েন্ট হচ্ছে, তারা পৃথিবীতে আস্তে 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 ডেভেলপ হচ্ছে। আপনার আমাকে ছাড়াই তারা একসময় পাবে, ডাক পাবে বড় বড় লিগ, বড় বড় জায়গাতে, যেহেতু প্রফেশনাল খেলা এটা। এভাবেই চলছি আমরা ইনশাল্লাহ। আর পাশাপাশি আমি আপনাদের মাধ্যমে আসলে দেশবাসীকে জানাতে চাই, আমাদের এই প্রফেশনাল বক্সিংটাকে যদি গভর্নমেন্ট থেকে সাপোর্ট করা হয়, আমি বিশ্বাস করি 2030-এর মধ্যে বাংলাদেশের ক্রিকেট ফুটবলকে ছাড়িয়ে যাবে, আমরা তাদেরকে ছাড়িয়ে যাবো। কারণ প্রফেশনাল বক্সিং পেশাগত জায়গা, এখানে স্টার্টিং থেকে একটা ফাইনাল জড়িত। তো সেক্ষেত্রে আমাদের জন্য ডেফিনেটলি পজিটিভ সাইড। আমরা চাইবো সরকারের সহযোগিতা, যদি সরকার সহযোগিতা করে আমি বিশ্বাস করি ভালো কিছু সম্ভব এই বক্সিংয়ের মধ্যে দিয়ে।